আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব ফিজিক্যাল 3 এর প্রথম অধ্যায়ের একটি প্রশ্নটা হচ্ছে a প্লাস b সমান সমান যদি উৎপাদ হয় তাহলে এই ধরনের বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হারের সমীকরণ উপপাদন করো। ঠিক আছে, তাহলে আমাদের একটা সমীকরণ উপপাদন করতে হবে যেটা আপেক্ষিক বিক্রিয়া হারের সমীকরণ, আর আমাদের বিক্রিয়াটা হচ্ছে এই বি সমান সমান প্রোডাক্ট বা উৎপাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করব বা পরীক্ষা লিখতে পারি, এ ও বি হচ্ছে দুইটা বিক্রিয়ক, আর এই দুইটা বিক্রিয়কের বিক্রিয়ার ফলে উৎপন্ন উৎপাদ। আচ্ছা, এদের প্রাথমিক ঘনমাত্রা কি হয়, এ মোল আর বি মোল, এটা আমরা ধরে নিলাম। আর টি সময় পরে ঘনমাত্রা হয় এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, আর উৎপাদ হচ্ছে এক্স মোল লিটার ইনভার্স 1। আচ্ছা, তাহলে ধরি এ ও বি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এ মোল ও বি মোল হয়, তাহলে টি সময় পর এক্স মোল হ্রাস পায়। তাহলে বিক্রিয়ার হার কি লিখতে পারি আমরা? বিক্রিয়ার হার লিখতে পারি dx by dt ইকুয়ালস টু কে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স। ঠিক আছে, এটা নর্মাল যে নিয়ম সেই নিয়মই আমরা করছি। কে হচ্ছে হার ধ্রুবক। আমাদের পরবর্তী লাইনে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে এই অংশটাকে আমরা নিচে নিয়ে আসছি আর ডিটিটাকে এই পাশে নিয়ে গেছি। এরপরে আমাদের যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে 1 by a minus b 1 by b minus x minus 1 by a minus x dx। ঠিক আছে, dxটা পাশে কিন্তু হবে, একটু হিজিবিজি হয়ে গেছে, dxটা পাশেই হবে, এটা কিন্তু কোনো পাওয়ার না। ঠিক আছে, কে ডিটি এই যে dxটা পাশে লিখলাম আমরা। আচ্ছা, এই লাইনটা কিভাবে আসলো? এই লাইনটা আসছে আংশিক ভগ্নাংশের মাধ্যমে। ঠিক আছে, তো আংশিক ভগ্নাংশের মাধ্যমে কিভাবে আসছে সেটা পাশে নোট দিয়ে দিছি, একটা নোটটা দেখতে পারেন। কি হলো, ধরি এই অংশটাকে আমরা এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স এটা ধরে নিলাম। ঠিক আছে, এরপরে এ মাইনাস এক্স আর বি মাইনাস এক্স দ্বারা উভয় পাশে গুণ করলে আমাদের আসতেছে এই অংশটা। আচ্ছা, এখানে আমাদের এ আর বি এর মান বের করতে হবে, আর সেই কারণে আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের একটা বি পার্টটা অর্থাৎ একটা চলক আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা সেখান থেকে এর মানটা বের করলাম। তাহলে আমরা যদি আবার এক্স ইকুয়াল টু বি নিই তাহলে আমরা বি এর মানটা এখানে বের করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু এ নিয়ে এর মানটা বের করলাম, এক্স ইকুয়াল টু বি নিয়ে বি এর মানটা বের করলাম। এ ও বি এর মানটা আমরা যদি বসাই, প্রথমে যেটা ধরে নিয়েছিলাম সেখানে যদি আমরা বসানোর পরে আমরা সর্বসা করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা সমান সমান এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই লাইনটা কিভাবে পেলাম, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার। এরপর লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে সমাকলন করছি। বুঝতে পারছেন? উভয় পাশে সমাকলন করছি, এখানে সমাকলন চিহ্নটা দেওয়া হয় না, সমাকলন করলাম আমরা তাহলে এখানে উভয় পাশে। এখন চলেন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। সমাকলন করার পর আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 1 বাই এ মাইনাস বি মাইনাস ln বি মাইনাস এক্স প্লাস ln এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি। সি হচ্ছে কি সমাকলন ধ্রুবক। আচ্ছা, এরপরে আমরা ওই যে সমাকলন ভাগ থাকলে বিয়োগ থাকলে ভাগ হয়, ওই নিয়ম অনুসারে আমরা ln a মাইনাস এক্স বি মাইনাস এক্স এভাবে করে লিখলাম ইকুয়াল টু কেটি প্লাস সি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আপনারা ইচ্ছা মতো আপনাদের সমীকরণ দিতে পারেন সুবিধা অনুসারে। তাহলে টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা পাই 1 বাই এ মাইনাস বি ln এ বি, অর্থাৎ মানে এক্স ইকুয়াল টু 0 হলে তো আমাদের এটা এ আর বি থাকবে, কারণ এক্স 0 হয়ে যাবে। তখন টি ইকুয়াল টু 0 এখানে, সেই কারণে এই কেটিটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের সি ইকুয়াল টু আমরা এই অংশটুকু পাচ্ছি। আর তাহলে সি এর মান
1 নং সমীকরণে আমরা বসাই দিব। এই যে 1 নম্বর সমীকরণটা এটাতে আমরা বসাই দিব। বসাই দিলে আমাদের কি আসে দেখেন, ঠিক আছে, সিম্পল। যে 1 নম্বর সমীকরণের অংশটা এখানে লিখলাম, ঠিক আছে, কেটি আর লিখলাম, সি এর অংশটুকু জায়গায় আমরা সি এর মানটা বসাই দিব। তারপর আমাদের কেটি মানে কেটিটাকে এক সাইডে রেখে আমরা এই অংশটাকে আমরা এটার সাথে নিয়ে আসবো, বিয়োগ হয়ে, তাহলে বিয়োগ হয়ে যাবে, পক্ষান্তর করবো আর কি, একেবারে সোজা। তারপরে 1/a-b এটাকে আমরা কমন নিব। আচ্ছা, কমন নিলে আমাদের থাকতেছে ln a মাইনাস এক্স বি মাইনাস এক্স মাইনাস ln ab। তাহলে আমি আগে একবার বলছি বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে ওই অনুসারে আমরা এই লাইন থেকে লাইন লিখতে পারি। তো আই হোপ পারি আমরা। আর এটাই হচ্ছে যে এই আমাদের এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই সমীকরণটা। একটা জিনিস আমি এখানে লক্ষ্য করতেছি, এইখানে বি মাইনাস এ তো আর এ মাইনাস বি, জাস্ট আমরা সিম্পলি এ মাইনাস জি মানে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বিটা করে ফেলছি আর কি। এটা একটু পাশাপাশি বুঝাই দিলাম। আর এই পুরো প্রশ্নটা আপনারা বুঝবেন একেবারে সোজা, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু শুধু এই প্রশ্নটার একটাই জায়গায় মানে একটু ঝামেলা ছিল, সেটা আমি অলরেডি সলভ করাই দিছি। সেটা ছিল এই অংশটা আর কি, এই লাইনটা এখানে বুঝার মতো এই দুইটা লাইনে মোটামুটি ছিল। তো আমি এই দুইটা লাইন আপনাদেরকে বুঝাই দিলাম কীভাবে করে এটা আসলো। আশা করি এই প্রশ্নটা উত্তর আপনারা বুঝতে পারছেন। সো দ্যাটস ফর অল টুডে। আমাদের দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো।